শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন? কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে, জ্বালা পোড়াও চলছে, তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে। তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু আমার তার আগে থেকেই, মানে সরকার পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করে সে দেশ ছেড়ে চলে গিয়েছেন, এমন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এই ভিডিওতে আরো কিছু স্পষ্ট তথ্য আপনাদের মাঝে তুলে ধরব, যেখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি সজীব ওয়াজেদ জয় মুখোমুখি হয়েছে। তাদের ভিতরে কি কথোপকথন হয়েছে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয় তার মা প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কি তথ্য দিয়েছেন, আপনি শুনে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে। এমনকি এই ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে কি বার্তা দিয়েছেন জনগণের মাধ্যমে, সব কিছু দেখাবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি সব কিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকার এবং শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে জনাব সজীব ওয়াজেদ জয়, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন? কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে, জ্বালা পোড়াও চলছে, তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে। তখন তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু তার আগে থেকেই, মানে সরকার পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল। তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া হয়, সেটা ঠিক না। এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ সরকার নেই, তবে নির্যাতন তো চলছে। আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে। আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন, অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল। এটা তো এখন তো আমাদের সরকারের দায়ী নাই, আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না, এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন। তো এই বিষয়টা কি সত্য? না, এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয় বললাম যে না, আর সময় নেই, তোমার এখন বেড়ে যেতে হবে।
কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল? ওটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী, এটা তো হুট করে করা যায় না। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন? না, বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই 3 বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে coup হলো। এটা আমাদের 3 বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাবা আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি। আমরা এখানে সেটেল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। দেশের জন্য এত করেছি যে গত 15 বছরে আমি, আপনার জানেন, আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি। এটা আমার স্বপ্ন ছিল। আমি সরকার থেকে কোনো বেতন নিয়ে বিনা মূল্যে আমি এই কাজটা করেছি। আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে, গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর। তারপরে যদি বাংলাদেশের মানুষ, এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু ব্যবহার করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসে, মানে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে? মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন এটা আমাদের দায়িত্ব নয়, কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এবং যদি নির্বাচন হয়, আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা, আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা, এটা এখন কিছুই জানা নেই। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সজীব ওয়াজেদ জয় যে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী সম্পর্কে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজীব ওয়াজেদ জয়কে অপমান করতে চেয়েছিলেন। সেইটি হলো যে তার মা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু একথা স্বীকার করেননি। সে পালায়নি, তার মা পালায়নি, বরং বাংলাদেশে যখন মানুষ এমনকি সন্ত্রাসরা জ্বালাও পোড়াও করছে, এমন একটি মুহূর্তে আমরা পরিবারের পক্ষ থেকে তাকে পরামর্শ দিয়েছি সে সেখান থেকে চলে আসতে, সে চলে এসেছে, এমন বক্তব্য দিয়েছেন। অথচ আপনারা পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যেখানে প্রধানমন্ত্রী কিন্তু ভারতে গিয়ে সেখানে কিছু কান্না জড়িত কণ্ঠে কিছু কথা বলেছেন। তার কথার ভিতরে এমন কিছু বিষয় ছিল যে তার বাবা দেশের জন্য অনেক কষ্ট করেছে, জীবন দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, পরিশেষে তার বাবাও দেশে থাকতে পারেনি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অবদান বাংলাদেশ রয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাকে বিতাড়িত করেছে, বাধ্য হয়েছে পালিয়ে যাওয়ার জন্য, এমন কথা কিন্তু সেখানে বলেছেন। অথচ সজীব ওয়াজেদ জয় কিন্তু একথা বলেছেন যে প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। প্রিয় দর্শক, সব কিছু মিলিয়ে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।